गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। भगवान श्री कृष्ण বলেছিলেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। কেন বলেছিলেন? তিনি জানেন যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন সেই যুগে আমাকে অবতীর্ণ হতে হবে, মানুষ রূপে অবতীর্ণ হতে হবে। তাই তিনি বলেছিলেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যখন যখন আমার প্রয়োজন হবে আমার ভক্তদের ডাক শুনে আমাকে তখন তাদের বাঁচাতে ছুটে যেতে হবে। তাই যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন কলিযুগে আমাদের সকলের হাত ধরে আমাদের পাড়ি দিয়ে নিয়ে যেতে। শুধু বোঝার অন্তর আছে, বিশ্বাসের অন্তর আছে, তাই আমরা তাকে বুঝতে পারছি না। যেমন মেঘাচ্ছন্ন হয়ে গেলে এই সূর্যটা যেমন মেঘের আড়ালে কোথাও ঢুকে থাকে, তখন আমরা সেই সূর্যকে অনুভব করতে পারি না। কিন্তু সেই মেঘাচ্ছন্ন যখন সূর্যের সামনে থেকে চলে যায় তখন আমরা তাকে অনুভব করতে পারি, তার সেই সূর্যের তাপটাকে আমরা গায়ে যখন লাগে অনুভব করতে পারি। তেমনি এই ধর্মক্ষেত্রে এসে ধর্ম মানে কি, যখন আমি ঠাকুরকে ধরেছি তখন শিখেছি ধর্ম মানে কি। সোজা কথায় ঠাকুর বলেছেন ধর্ম মানে কি। অন্য বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে দানিশ থাকে। একদম সোজা কথায় ঠাকুর বলে গেছেন। একটু আগেই গানের মধ্যে দিয়ে আমাদের মা গান করছিলেন যে গয়া কাশী তোমাকে আর যেতে হবে না, গয়া কাশী যাও আর কুম্ভ মেলায় গিয়ে স্নান করো, কোথাও কিচ্ছু পাবে না, সব জায়গায় ঠেঙ্গা। কারণ ঠাকুর বলেছেন। ঠাকুর কি শিখিয়েছেন আমাদের, ঠাকুর কেন ধরেছি? অনেক লোকে প্রশ্ন করে ঠাকুরের দীক্ষা নেব কেন, ঠাকুরকে আমি মানবো কেন, ঠাকুরের দীক্ষা নিতে হবে কেন? ঠাকুর আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ঠাকুর বলেছেন ছোট থেকে আমাদের শিক্ষা দিতে হবে বাচ্চাদের। আর শিক্ষা যদি আমরা মা বাবা বাচ্চাদের না দিতে পারি তাহলে বড় হয়ে আজকে দেশের যে উৎপাত মেতেছে সেই উৎপাত আর থামাতে কেউ পারবে না। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জনকে বলেছিলেন যে এই দেশ যদি তোমরা বাঁচাতে চাও, নেতাজি সুভাষ চন্দ্রকে বলেছিলেন এই দেশের যদি স্বাধীনতা তোমরা পেতে চাও তাহলে আমাকে অনেকগুলি ভালো মা দাও, আর যদি ভালো মা না দিতে পারো তাহলে স্বাধীনতা পাওয়া মুশকিল। কেন বলেছিলেন মায়েদের উপরে, কেন এত জোর দিয়েছিলেন? মাতৃসম্মেলনে এক মা বলছিলেন যে এরোপ্লেন যেখানে সেখানে থামতে পারে না, তার জন্য ভালো প্ল্যাটফর্মের দরকার হয়। তেমনি ভালো মায়ের যদি সুসন্তান জন্ম না হয় তাহলে এই যে দেশের অরাজকতা, এই অরাজকতা আর কোথাও আপনারা দেখতে পাবেন না। কিছুদিন আগে আমি সাউন্ডের কাজ করি, ভাগবতের সাউন্ড লাগিয়েছিলাম, গিয়ে বসেছি, 1 ঘন্টার মতো বসেছিলাম। বৃন্দাবন থেকে এক বড় মহারাজ এসেছিল, যোগেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি। আর আমাদের চন্দ্রপুরের এক নাম করা ভাগবত তিনি পড়েন, ওনার নাম হচ্ছে স্বামীজি। দুজন এসেছিলেন, ওরা বলছিলেন যে এখন এখানে যারা ভাগবত শুনছেন তাদের আর কুম্ভ মেলায় যেতে হবে না। কুম্ভ মেলার আপনাদের যে পুণ্য আপনারা এখানে পাচ্ছেন, কারণ আপনারা সেই ভগবত শ্রবণ করছেন। যারা সৎসঙ্গে বসে সৎসঙ্গ শুনছেন, শ্রবণ করছেন, তাদের আর কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে হবে না, পাপ ধুতে হবে না। আপনারা এই সৎসঙ্গের মাধ্যমেই সেই কুম্ভ মেলার যে পুণ্য, সেই পুণ্য লাভ করছেন। কুম্ভ মেলায় কোথায়? একটা ফটো ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। আমরা এখন অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি যে আমরা নিজের মা বাবাকে সেবা করছি না, অথচ আমরা কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসছি। কুম্ভ মেলার ফল তাতে হবে না, হবে কিছুতেই হবে না। ঠাকুর বলেছেন মা বাবাই প্রথম গুরু। আমরা যদি সেই মা বাবাকে, যে মা বাবা আমাকে এই পৃথিবীর বুকে নিয়ে এসে আলোর জ্যোতি দেখাচ্ছে, আমাকে সুসন্তান তৈরি করেছে, আমাকে জন্ম দিয়ে আমাকে বড় করে মানুষ করেছে, সেই মা বাবাকে আমি খেতে দিতে পারছি না, সেই মা বাবাকে আমি যত্ন করতে পারছি না, আমি আবার আমার পাড়া প্রতিবেশীকে অনেক ভালোবাসি, আমি আবার অন্য আমার আত্মীয় স্বজনকে অনেক ভালোবাসি, আমি এখানে সেখানে গিয়ে ভাগবত কথা শুনছি, সৎসঙ্গ করছি, অনেক ধরনের আমি ধর্ম কথা শুনছি এবং অন্যকে শোনাচ্ছি, আমার কিছুই ফল হবে না তাতে, যদি না আমি আমার মা বাবাকে ভালোবাসতে পারলাম। আমার গয়া কাশী বৃন্দাবন হোক আর আমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসি, আমার কোথাও আমার পাপ বিমোচন হবে না। কোথায় হবে? যখন আমি নিজেকে যজন করতে শিখবো। যজন মানে কি ঠাকুর বলেছেন? যজন মানে তুমি নিজে আচরণ করো, তুমি কি করছো,
তাই এক সৎসঙ্গে দাদা বলছিলেন, এক জায়গায় ঠাকুর বলেছেন যে সৎসঙ্গে তুই কি বলবি, তুই নিজে কি পেয়েছিস আমাকে ধরে সেইটা বলবি, আর সেটা যদি তুই না বলতে পারিস তাহলে তো যজনই হলো না। আর যাজন কি, আমি যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে বলবো, যে ঠাকুরকে ধরে পরম পিতাকে ধরে আমি কি পেয়েছি সেইটা যদি আপনারা বলেন যে না মুরলি আমাদের কিছু একটা বলেছে, ও তো কিছু করে না, পেছনে আমার কিছু যদি কেউ কথা বলে তাহলে সেটা আমার যাজনই হবে না। তাহলে কি করতে হবে, যেমন কর্ম তেমনি ফল, যে আচরণ বাক্য কর্ম ঠাকুর ছড়ার মাধ্যমে বলে গেছেন, আমি যেটা বলবো সেটা আমার কাজে আমাকে ফুটাতে হবে। এ আমার দাদা বলছেন ইষ্টভূতির কথা, খুব সুন্দর কথা বলে গেছেন। সব ধর্মে সব শাস্ত্রে লেখা আছে যে প্রভুকে অন্ন না দিয়ে খায় সে চোর। তাহলে চিন্তা করেন আমি চোর হতে যাব কেন, আমি তো মানুষ, আমি তো একজন প্রকৃত ভালো মানুষ, আমি চোর হতে যাব কেন? তাই আমরা সৎসঙ্গীরা প্রতিদিন উষায় সবকিছু কর্মের আরম্ভে আমরা ঠাকুরকে কিছু দেই, যে ঠাকুর এটা আমি আমার নিজের অর্জন থেকে তোমাকে দিচ্ছি, হে ঠাকুর আমি নিজে হাতে তোমাকে খেতে দিতে পারছি না, এই যে তোমার জন্য আমার যতটুকু অর্ঘ্য আমি ততটুকু দিচ্ছি, এটুকু দিয়ে ঠাকুর তুমি তোমার সেই সেবা করে নিও। তাহলে ঠাকুরকে দিয়ে যখন আমি আমার জল গ্রহণ করছি, অন্ন গ্রহণ করছি, তাহলে আমি সেটাকে চোর হতে দিচ্ছি না, আমি নিজেই ভালো মানুষ তৈরি হয়ে যাচ্ছি। ইষ্টভৃতির যে কত রূপ তা আমি নিজের উদাহরণ দিয়ে বলছি। কিছুদিন আগে একটা কথা, আমার সঙ্গে যারা আজকে গাড়িতে এসছে তারা প্রত্যক্ষ আমার ফোনে শুনছিল, মানে আমি এখন মৃত, আমি মারা গেছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি না, আমি কিন্তু মৃত। কেমন করে মৃত বলছি, একটা ঘটনা। এই 2-4 দিন আগে আমার গাড়ির পেছনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে আমার গাড়ির থেকে 30 ফুট দূরে একটা 2 হুইলারকে একটা 4 হুইলারে খুব জোরে ঢুকে দিয়েছে। আর সেখানে আমি তাদের ওই সহযোগিতা করেছি, মানে দুটো বাচ্চা তো জায়গায় মারা গেছে, আর যে কারটা ছিল যেটা মেরেছে সেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এখন সেখানে আমাকে সবাই চেনে, ওই যেখানে আমি মাস্টারি করি। এখন যখন পুলিশওয়ালারা আসছে, সে গাড়িটা আরেকটা ছিল সে ভাগা দিয়েছে, তাকে আর পাওয়া যায়নি। আমিও সেখান থেকে চলে এসেছি, অ্যাম্বুলেন্সে তাদের নিয়ে গেছে। এখন যারা তখন ছিল ওরা বলেছে যে সরকার স্যারের গাড়ি এখানে ছিল, তো সবাই জিনিসটা জানতে পারলো যে সরকার স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকার স্যারের ক্ষত বিক্ষত, তিনি মারা যাওয়ার অবস্থায় সে এখন ভর্তি। সারা দিকে রটে গেছে। আজকেও একজন আমাকে ফোন করেছে গাড়ি আসার সময়, যে তুই এখন কেমন আছিস, তুই এখন কেমন। চিন্তা করেন পরম পিতাকে ধরে আমি আজকে বেঁচে আছি। যদি ওই 2 হুইলারটা ওই মাঝখানে না আসতো তাহলে হয়তো পরম পিতা আমাকেই জমের দোয়ার দেখাতো, হয়তো আমার কোনো কর্মফল ভালো ছিল। তাই আজকে আমি প্রভুর দয়ায়, প্রভুর কাজে, পরম পুরুষোত্তমের কাজে আপনাদের সামনে এসে ঠাকুরের কথা বলতে পারছি। সারা দিকে দিকে রটে গেছে যে সরকার স্যার গিয়েছে, সরকার স্যার হাসপাতালে ভর্তি। কেউ আমাকে মানে আমার শ্বশুর মশাইকে বলেছে যে তোমার জামার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাত ভাঙা গেছে, হাত ভেঙে গেছে। আমার স্ত্রীকে ফোন করেছে, আমি শুনছি বলছে, আর এদিকে আমার চোখ থেকে অশ্রু চলে আসছে। ভগবান তোমার কি লীলা, তোমার কি দয়া, হয়তো তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে এসছো তোমার কর্ম করার জন্য, ইষ্ট কর্ম করার জন্য। এই হচ্ছে ইষ্টভৃতির ফল। আমি জানি বুকের পাটায় আমার বল আছে যে সকালে আমি ইষ্টভৃতি করে আমি ডিউটিতে গেছি, আমার কিছুই হতে পারে না, আমার পরম পিতার আছে বিশ্বাস। আমার সঙ্গে যে ছেলেপেলেরা আসছে তাদের ঘরের আজকের কাহিনীও তাই। আমরা ঠাকুরকে ধরে কি শিখেছি। আমার সঙ্গে যে এসেছি দেবাশিস ঘর, আমি এখানে নাই, তার ঘরে আজকে স্ল্যাব ঢালা, সে বাবার একই ছেলে, কিন্তু সে আমার সঙ্গে এখানে কিন্তু তার ঘরের কাজ হয়ে যাচ্ছে। কেন? ঠাকুরের উপর বিশ্বাস আছে যে আমি ইষ্টকর্মে যাচ্ছি, ইষ্টকর্মে যদি আমি রত থাকি আমার কাজের কোনো অসুবিধা হবে না, আমার কাজ হয়ে যাবে। আমার সঙ্গে আছে ছেলেবেলেরা আছে, আচার্যের 2 ছেলে আছে, প্রত্যেক কোনো না কাজে আমরা ব্যস্ত থাকি, তার মধ্যে দিয়ে আমরা ঠাকুরের কাজে এতদের আসে যোগদান করি। কেন? আমরা ওই ছেলেবেলার থেকে আমাদের মা বাবা যা শিখিয়েছে আমরা সেই পথ ধরে আজকে প্রভুর কাছে রত আছি। তাই আজকে এই সভার মাধ্যমে আমি সবাইকে হাত জোড় করে বিনতি করি, যাকে আমরা পেয়েছি তিনি পরম পুরুষোত্তম, এই যুগে আমাদের সকলের রাস্তা দেখাতে এসেছেন। গুরুকে, যিনি অন্ধকার থেকে আলোর পথে আমাদের পথ দেখায়, তিনি গুরু আনি, তিনি পরম পিতা কুল মালিক আমাদের সঙ্গে আছেন, যার সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আসুন আমরা সকলে মিলেই সেই পরম পিতার সন্তান, আমি যেন গর্বের সাথে বলতে পারি আমি পরম পিতার সন্তান।
আর এই গর্বেই আমরা যেন সকলে একসঙ্গে ভাই ভাই হয়ে মিলিত হয়ে এভাবেই বড় উৎসব করতে পারি। আজকে সুন্দর আয়োজন এই গৌরনগরের যারাই কমিটির পক্ষ থেকে করেছেন সকলকে আমি জানাই খুব খুব ধন্যবাদ এবং পরম পিতা রাতুল চরণে করি সবার জন্য মঙ্গল কামনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।